সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করছি। আমি নিহার রঞ্জন বক্সী। আমরা আজকে দেখব কিভাবে একটি ফর্ম তৈরি করা যায় যাতে মার্জিনগুলো ঠিক থাকে, অর্থাৎ আমরা মার্জিনগুলো যেন একই লেভেলের হয় সেটা দেখব। তো প্রথমে সাবলাইম টেক্সটে আমরা কন্ট্রোল এন দিয়ে একটি নতুন ফাইল নিয়ে নিব। এই ফাইলটাকে আবার কন্ট্রোল এস চেপে ফর্ম .html এই নামে সেভ করব। তো সেভ করার পরে যেটা হবে, প্রথমে আমরা html লিখলাম এবং ট্যাব চাপলাম। ট্যাব চাপলে আমাদের html এর মেইন স্ট্রাকচারটা চলে আসলো। এখন হেড থেকে শুরু করে আমরা এই বডি পর্যন্ত এটা সিলেক্ট করে আবার ট্যাব চাপলে এটা ইনডেন্টেশন ঠিক হলো। প্রথমে আমরা একটা টাইটেল দিতে পারি, নাও দিতে পারি, তো এটা কিছু যায় আসে না। দিস ইজ এ টাইটেল। আর এই বডির ভিতর আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মালি একটা ফর্ম তৈরি করব। এখন ফর্ম তৈরি করলে যেটা হবে যে বিভিন্ন সময়ে বিভিন্ন লেভেলগুলো, টেক্সট এরিয়াগুলো অথবা ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবমিট, এইগুলো বিভিন্ন জায়গায় সরে যাবে, কোনোটা একটু বামে থাকবে, কোনোটা একটু ডাইনে থাকবে। এর জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কাজগুলো আমরা টেবিলের ভিতর করব। তো টেবিলের ভিতর করতে যে যেটা করব, টেবিলের বর্ডার দিব না। তো আমরা লিখি টেবিল, টেবিল লিখে ট্যাব চাপলে টেবিলের আসলো, এন্টার চাপলাম, এটা নিচে চলে গেল। আমরা জানি যে টেবিলের দুইটা অংশ থাকে, টেবিল রো এবং কলামের জন্য টেবিল ডেটা। তো প্রথমে টিআর দিলাম, টেবিল রো থাকে, এটা এন্টার দিলে এখন এখানে টিডি, টিডি হচ্ছে টেবিল ডেটা। তো প্রথমে টিডি দিলাম, টিডি দিয়ে ট্যাব চাপলে প্রথম ট্যাবের ভিতর আমরা লিখলাম ফার্স্ট নেম, ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম লেখার পরে এটা এরপরে আরেকটা টিডি নিব, টিডি নিয়ে আবার ট্যাব চাপলাম, এখানে সেই ইনপুট দিব আমাদের টেক্সট ফিল্ড তৈরি করার জন্য, এটা ইনপুট, ইনপুট দিলাম, ট্যাব চাপলাম, এখানে ইনপুটের ভিতর অ্যাট্রিবিউট দিতে হবে আমাদের। এখানে প্রথমে হবে টাইপ, টিওয়াই আসলে টাইপ নিচে চলে আসছে, এই অবস্থায় যদি ট্যাব চাপি তাহলে টাইপটা সেট হয়ে যাবে। তো টাইপ দিব টেক্সট, আর এখানে দিব এর একটা নাম থাকা লাগবে, নেম, নেম থাকা লাগবে, নেম দিলাম এফ নেম। এখন এই নেমটা কি কাজে লাগে? নেমটা যেটা লাগে পরবর্তীতে কোনো ফাংশনে ব্যবহার করতে গেলে বা অন্য কোনো জায়গায় এটাকে কল করতে গেলে তখন এই নেমটা কাজে লাগে। আর একটা থাকে ভ্যালু। তো ভ্যালুটা আপাতত কিছু দিব না আমরা, ভ্যালুটা সাধারণত টেক্সট এরিয়ার ভিতর বসে যাবে, এটা দিব না। এটা সাধারণত সাবমিট বা এই জাতীয় বাটন যখন ব্যবহার করব তখন দিব। এখন যেটা হবে যে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, টেক্সট এরিয়া এরকম বিভিন্ন ফিল্ডগুলো আমাদের নিতে হবে। এই কারণে আমরা যেটা করব সেটা হলো যে এই টিআর থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডি দিলাম, তাহলে আমার আর একটা টিআর হয়ে গেল। এখানে ক্লিক করে এন্টার চাপলে এটা নিচে সুন্দর দেখা যাচ্ছে। আর এই ফার্স্ট নেমের জায়গায় আমরা শুধুমাত্র এখানে লাস্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম, এবং এদিকে টাইপ ঠিক আছে, নেমের জায়গায় শুধু এল নেম দিচ্ছি, লাস্ট নেম। আচ্ছা, ঠিক একইভাবে আমরা আরও ফিল্ড নিতে পারি। এখানে কন্ট্রোল শিফট ডি দিলাম, আবার তৈরি হলো আরেকটা অংশ। এবার আমরা এখানে অ্যাড্রেস নিতে পারি, অ্যাড্রেস যদি নেই তাহলে অ্যাড্রেস নিব, কিন্তু অ্যাড্রেসে যেটা হয় যে টেক্সটের পরিমাণ বেশি থাকার কারণে আমরা এখানে ইনপুটটা নিব না। এখানে যেটা করব যে এখানে টেক্সট এরিয়া নিব, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নিব। এই অংশটা তুলে দিতে পারি বা এই অংশটা আমরা তুলে দিতে পারি, যে টেক্সট এরিয়া, যে টাইপ টেক্সট হবে, নেমটা আমরা টেক্সট এরিয়াই রাখি। এই জিনিসগুলো এখন না দিলেও চলে, কিন্তু এটা প্র্যাকটিস না থাকলে পরবর্তীতে কাজ করার সময় এটা সমস্যা তৈরি করে। তো টেক্সট এরিয়া এটা থাকতে পারে। আর একটা আমরা যদি নিতে চাই কন্ট্রোল শিফট ডি,
আবারও নিলাম, এখান থেকে হয়তো এটা আমরা ইমেল যদি দিতে চাই, ইমেল, তো এটা আবার ইনপুট টাইপ হবে, এটা ইনপুট হবে, এটা ইনপুট টাইপ টেক্সট হবে, নেম হবে ইমেল, ভ্যালুর ঘর ফাঁকা রাখলাম, আর ইনপুট এখানে থাকলো, এটা টেক্সট এরিয়া হওয়ার কথা ছিল, টেক্সট এরিয়া। আর একটা জিনিস নিব আমরা, সেটা হচ্ছে যে একটা সাবমিট বাটন নিব, আবার একটা কপি করলাম। সাবমিট বাটন নেওয়ার সময় যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে প্রথম অংশটা আমরা চাচ্ছি সাবমিট বাটনটা এই যে ইনপুটের টেক্সট আছে এর নিচে বসবে, অর্থাৎ একদম বামে বসবে না। সেক্ষেত্রে এই টিডিটা, ইমেইলের এই অংশটা এখান থেকে ফাঁকা রাখলাম, অর্থাৎ একটা কলাম আমরা ফাঁকা রেখে আমরা এই কাজটা করব। এখানে ইনপুটের টাইপ দিয়ে দিব আমরা সাবমিট, ইনপুটের টাইপ দিয়ে দিলাম সাবমিট, নেম দিয়ে দিলাম এটাও সাবমিট রাখলাম। ভ্যালু আমরা যেটা দিতে চাই সেটাই দিতে পারবো, শুধু সাবমিটের যে বাটনটা আসবে বাটনের উপরে এই লেখাটা হবে, যেমন ক্লিক হেয়ার টু সাবমিট, সাবমিট এই লেখাটা চলে আসবে। আর একটা বিষয় সেটা হলো যে আমরা যখন এই টেবিল নিব, টেবিলের ভিতর দুটো অ্যাট্রিবিউট দিয়ে রাখতে হবে। সেটা হলো যে এই টেবিলের বা সরি টেবিলে না, ফর্মের ভিতর আমরা ফর্ম নেইনি, তো এই ফর্ম নিব, ফর্মের ভিতর আমরা দুইটা অ্যাট্রিবিউট দিয়ে রাখবো। যেমন এখানে আমরা ফর্মের ভিতর একটা অ্যাট্রিবিউট হবে অ্যাকশন, এখানে একটা ইউআরএল হবে something.php বা এই জাতীয় বা ASP এরকম যেটা হতে পারে। এটার অর্থ হলো যে ফর্মে যে সকল ডেটাগুলো হবে সাবমিট বাটনে ক্লিক করার সময় এই ডেটাগুলো কোথায় যাবে, অর্থাৎ আমাদের যে পেজে ঢুকবে এই ডেটাগুলো, সেই পেজটা অ্যাকশন কাজ করবে কোথায় সেটা দিয়ে দিতে হবে। যে আমাদের something.php এই ইউআরএল-এ এই ওয়েবসাইটের ভিতরে যে কাজ করবে। আর একটা বিষয় আছে এখানে, পোস্ট মেথড আছে, পোস্ট দুইটা মেথড আছে, গেট এবং পোস্ট। বিষয়টা হলো যে যখন আমরা এটা সাবমিট করব, সেই সাবমিটটা সাধারণত আমাদের ওয়েবসাইটের এই যে এখানে যে অংশগুলো থাকে, এখানে ইউআরএলটা থাকে, যদি আমরা গেট মেথড দেই তাহলে আমাদের যদি পাসওয়ার্ড দেই বা অন্য কোনো ইনফরমেশন দেই তাহলে এখানে দেখা যায়, আর যদি আমরা পোস্ট মেথড দেই তাহলে এই অংশটা দেখা যায় না। সুতরাং আমাদের নির্ধারণ করতে হবে যে আমরা যে তথ্য পাঠাচ্ছি সেই তথ্যটা ইউআরএল-এ আমাদের ব্রাউজারের ইউআরএল এটা দেখা যাবে কিনা। যদি না দেখতে চাই তাহলে পোস্ট মেথড, আর যদি দেখতে চাই তাহলে গেট মেথড, এটা হবে। আর এখানে টেবিলের একটা ক্যাপশন দিয়েছি আমরা, তো ক্যাপশন দেওয়াতে ক্যাপশনটা উপরে থাকবে। এভাবে আমরা কোনো ফর্মের ভিতর তার প্রত্যেকটা রোকে ঠিক মতো সাজাতে পারি বা মার্জিন ঠিক রাখতে পারি, ইনডেন্টেশন ঠিক রাখতে পারি। তো দেখি আমরা রেজাল্টটা কেমন হলো। তো সুন্দর হয়েছে, সুতরাং সবাইকে ধন্যবাদ।